দুধ কলা খাওয়াইয়া পালছে আব্বা আমরা রে আল্লাহ। দুধ কলা খাওয়াইয়া পালছে মা আমরা রে আজও তারা শুইয়া গয়াছে খবর আজও তারা শুইয়া গয়াছে খবর। কত গোসল করছ বাগো কলের চারদিকে পর্দা টাঙ্গায়া, এমন একদিন গোসল গো করবা বড়ই পাতার কাটা দিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদ মাবুদ আল্লাহ, তুমি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া, আল্লাহ গত জীবনে কত তালাশ করলাম আপনায় খুঁজে গো পাইলাম। ও আমার আমরার দোয়া তুমি আল্লাহ কবুল করছন, আমরার গুনাহ ক্ষমা হইছে আমরা রাব্বাই আমার গুনাহ আল্লাহ মাফ করছন। মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে পালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছি কান্দি বারলাগি, আমাদেরকে রাইখা গো গেছি কান্দি বারলাগি। দুধ কলা খাওয়াইয়া পালছে আব্বা আমরা রে আল্লাহ। দুধ কলা খাওয়াইয়া পালছে মা আমরা রে আজও তারা শুইয়া গয়াছে খবর আজও তারা শুইয়া গয়াছে খবর। কত গোসল করছ বাগো কলের চারদিকে পর্দা টাঙ্গায়া, এমন একদিন গোসল গো করবা বড়ই পাতার কাটা দিয়া, এমন গোসল করছ ফুসকুনি সাঁতার কাটিয়া, এমন একদিন করাইব গোসল পর্দা টাঙ্গায়া।
যার মা নাই বাপ নাই তার মতো বুঝি ফুরা কপাল আর কেউ নাই। বন্ধু লাই রে বান্ধব নাই রে সেই জায়গা সেই জায়গার বন্ধু গুণ অবি মস্ত পাবনা সেই জায়গা বন্ধু গুণ অবি খবরের হাজাব মানুষ দেখি তো গরবারি রিয়ার আগল হই তো গরবা আরে রিয়ার আগল। আল্লাহ বহু সাধনার পরে এই নবীনগর শ্রীরামপুর এলাকা আল্লাহ যুবক 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 বন্ধুরা মুরব্বী বাবারা মা বোনেরা আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া এই জান্নাতের বাগান সাজাইছে রে আল্লাহ। মাওলারে জানি না কে কোন আশা লইয়া আল্লাহ এই জান্নাতের বাগানে টাকা শরীক হইয়া আজকে আমি গুনাহগারের সাথে দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ। প্রত্যেকের মনের বাসনা তুমি খোদা পূরণ করিয়া দাও মাওলা রে। আমি আমার মুসল্লি বাবাদের জন্য কি দোয়া করতাম আল্লাহ। কত মুহাব্বতের মানুষ কত ভালো মানুষ আশেকে রাসূল ছিল আল্লাহ। আশেকে ওলিদেরকে লইয়া আমি গুনাহগার ভিখারির বেশে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি রে। দুনিয়ার ভিক্ষুক যদি একবারে না পায় অন্য ঘরে চলে যায় আল্লাহ এই ঘরের দরজা না পাইলে আরেক দরজার আশা করে রে আল্লাহ। আমরা সবাই তোমার দরবারের ভিক্ষুক, তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার দরবারে যাইয়া দুইটা হাত তুলব রে আল্লাহ। আমি গুনাহগারের সাথে তিনটা শ্রেণীর লোক হাত বাড়াইছে গো, কে জানি বাবা হারাইয়া কান্দে রে। আমি বুঝি রে মা বাবার ওয়াজ করি, মা বাবা জিন্দা থাকা অবস্থায় নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। যার মা নাই বাবা নাই তে জানি কিভাবে থাকে রে আল্লাহ। আল্লাহর একটি শ্রেণীর লোক হাত বাড়াইছে মা নাই, আরেকটা শ্রেণীর লোক হাত বাড়াইছে রে মাও নাই বাবাও নাই রে আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে আল্লাহ, যখন মায়ের 4 মাস 5 মাস হয়ে যাইতো মায়ের খাবারের মধ্যে বাস হইরা যাইতো। 8 মাস 9 মাস হয়ে গেলে মায়ের পেটের মধ্যে যখন লাত্তি মারছি রে খানার প্লেট লইয়া বইছে, আল্লাহ মুখের মধ্যে খাবার দিতে পারে না। আল্লাহ রাত্রে ঘুমাইতো গেল, ঘুম চোখ দিয়া সেনা রে। আল্লাহ এমন কষ্ট কইরা তিলে তিলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে। আল্লাহ যখন শিক্ষার দিয়া জমিনে ফইরা যাইতো মা ও মা গো, বাবা ডাক দিয়া বলতো বিবি গো তুমি কেন চিৎকার দিয়া জমিনের মধ্যে ফইরা গেলা? তারপরেও মা সন্তান জাল্লাতি মারছে, গোপন রাইখা দিছে। আল্লাহ স্বামীর কাছে কয় আমার শরীরটা জানি কেমন কেমন লাগে রে। আল্লাহ
সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া আল্লাহ মায়ের বুকের মধ্যে যখন সন্তান রে তুইলা দে, মায়ের 10 মাস 10 দিনের কষ্ট নিবারণ হইয়া 10 মাসে 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে সাথে সাথে কম 10 মাসে 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভবিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে ওরে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের কান্দন যাবত জীব ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে করার পরে বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। ওরে ল্যাংরা তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে ঠান দিয়া লোহে খুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে, 1000 দোষ গোপন রাখিয়া মা তোমার হে ফলে। ওরে অসুখ হইলে দেখবি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, ওরে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মাওলা রে। এমন মা হারা কাঙ্গাল লইয়া আমি কান্দি, যেই বাবা জন্মের পরে মানুষের বাড়িতে মুনি দিয়া মাতার গাম ফায় ফলাইয়া, আল্লাহ কোদাইল দিয়া মাটি কাটিয়া রিস্কা চালাইয়া, যেই বাবা সন্তানের মুখে খাবার খাওয়াইছে, সন্তানের মুখের মধ্যে হাসি ফুটাইছে, আল্লাহ ওই বাবা এত কষ্ট করার পরে আজকে বাবা যার অন্ধকার কবরে এতিমের মতো ঘুমাইয়া রইছে গো। আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে দোয়া কইরা যাই, আমি মুসাফিরের দোয়া তো তুমি কবুল করবা। তোমার হাবিবের উসিলা করে আল্লাহ যার মা নাই বাবা নাই গো, ওই মা বাবার কবরে আর আযাব দিও আল্লাহ। আল্লাহ অনেকে অনেক আশা লইয়া হাত বাড়াইছে, অনেকের সন্তান বিদেশের জমিনে আছে গো আল্লাহ, বিদেশের জমিনে প্রবাসের জমিনে আল্লাহ আমার যুবক ভাইয়েরা আল্লাহ যারা দান করে পাঠাইলো মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ মা বোনদেরকে কাল কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে হাসর নসিব করে দিও। তাদেরকে রাবিয়া বর্ষির মতন এক বান্দি হিসেবে কবুল করো, আবেদা সালেহা সাদেকা মুমিনা বানায়া দাও আল্লাহ। যেইভাবে আপনার বান্দার কাছে আপনার বান্দাদের কাছে আল্লাহ এই জান্নাতের বাগানের জন্য আগামী বছর যেইভাবে চাইছি গো আল্লাহ, সবাই আমাকে ভালোবেসে না,
আপনাকে ভালোবাসা, আপনার হাবিবকে ভালোবাসা এই জান্নাতের বাগানে দান করছে রে আল্লাহ। প্রত্যেকের দান তুমি খোদা কবুল করে নাও আল্লাহ। সবার নাম তো বলতে পারবো না, তোমার তো জানার বাকি নাই রে আল্লাহ। তোমার উপরে হাওলা করে দিলাম, প্রত্যেকের হাফেজ আরো জামিনদারে তুমি খোদায় হইয়া যাই। মামুন ভাইয়ের মা নাই রে, মার জন্য দোয়া চাইছে গো আল্লাহ। ওই মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বাবা বেঁচে আছে, হায়াত বাড়ায়া দাও আল্লাহ। তেমনি করে আমার অনেক মুরব্বী বাবারা অসুস্থ আছে গো, প্রত্যেককে তুমি খোদা সুস্থতার নেয়ামত দান করিয়া দাও আল্লাহ। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহ বলা বানায়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতে মেহমান হিসেবে কবুল করে নাও। যদিও টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাইতে পারতাম না আল্লাহ, মরণের আগে একবার বাঙ্গা করে নূর নবীর দিদার নসিব করাইয়া আমাদের প্রত্যেকের কলিজাটারে ঠান্ডা করে দিও আল্লাহ। আল্লাহ শ্রীরামপুর এলাকার মানুষ আশেকের রাসূল আশেক ওলি আল্লাহ গো, প্রত্যেককে তোমার উপরে হাওলা করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে কবরে জানো নবী সিনে, হাসরে মিজানে ফুলসিরাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন গো যেই জায়গার মধ্যে ইমামে হাসাইন হুসাইন দাঁড়াইয়া থাকবো আল্লাহ, ইমাম হাসাইন হুসাইনের সাথে সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে। জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ বলেন, মরণে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার ইয়া রাসূলুল্লাহ, না মরণে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে আপনার উম্মতেরা কত ভালোবাসে গো, এ আশেক রাসূলদেরকে লইয়া আমি পাগল কতটা আনন্দ হইছি রে আল্লাহ। তুমি বলে তো যেই জায়গার মধ্যে 73 কাতারের মধ্যে 72 কাতার দুজকে যাইব, 72 কাতারের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিওয়ালা হজওয়ালা আল্লাহ নেককার আজীবন নামাজ পড়তে পড়তে কপালে কালি দাগ লাগাইয়া লাইছে গো। এমন 72 কাতারে দুজকে যাইব কেন? একমাত্র নবীর প্রেম অন্তরে নাই রে। আর একদল জান্নাতে যাইব আমার নবীর আশিক বানাইয়া আল্লাহ। এই নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ প্রত্যেককে নবীকে দেখার চিনার বুঝার তৌফিক দান করে দিও আল্লাহ। যতগুলো আরজি জানাইলাম আরজি জানাইলে শেষ হবে না রে আল্লাহ। তোমার হাবিবের উসিলা করে গাউসে পাকের উসিলা করে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি খোদা পূরণ করিয়া দাও। পড়েন রব্বি রহমহুমা কামা, সবাই পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়া। আখিরি পড়িয়া আল্লাহ এই দুনিয়ার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হইয়া যাইব গো, যেদিন দেহ থেকে প্রাণ পাখি যখন উড়াল দিয়ে দিব, তখন ঘরের বিবিও 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য স্বামী বলে ডাক দিত না। ডাক দিয়া কইব এই মাইয়াতকে খাট থেকে নামাইয়া নিচে শোয়াইয়া দাও। হাইরে দুনিয়ার জমিনে কাকে এত ভালোবাসলা, দুনিয়ার জমিনে কলিজার টুকরা সন্তান নিজে না খাইয়া খাওয়াইয়া বড় করছো রে।
দুইটা চোখ বন্ধ করার পরে বাবার জন্য কাপড় কেনার জন্য দৌড়াদৌড়ি করবে, কবর কেনার জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বাবার মৃত্যুর কষ্টের স্বাদ কেউ নিবে না। বাবার জায়গা সম্পদ নেওয়ার জন্য মানুষের কোনো অভাব হইতো না। আল্লাহ ওই কুটির নিদানের খেলে আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য রে। আল্লাহ আমাদেরকে আজরাইলকে দেখাইও না, আল্লাহ শয়তানকে দেখাইও না। আমরা একটাই তোমার কাছে ফরিয়াদ করতে পারি, নামাজ পড়ছি কবুল হইছে কিনা জানি না রে, রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না, হজ করছি কবুল হইছে কিনা জানি না, যাকাত দিছি তোমার বান্দারা কবুল হইছে কিনা জানি না। একটা ওয়াদা একটা অন্তর থেকে বিশ্বাস রাইখা কথা বলতে পারি, তোমার বন্ধু নবীকে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসি। নবী গো, ওই কঠিন নিদানের কালে আমাদের সামনে এই শ্রীরামপুর এলাকার আশেকদের সামনে দেখা দিবেন নি গো নবী। আপনাকে দেখে দেখে আর প্রত্যেকের জবানে দিলে কলবে ইমানি কালিমা পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।